আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো অঙ্ক করি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বড় বড় ক্যালকুলেশন করে যখন শেষে এসে আমাদের যখন ছোট্ট কিছু লাইন করতে হয়, এই ধরেন মনে করেন যে 5 প্লাস 10, তারপর হচ্ছে প্লাস মাইনাস 5, ঠিক আছে। এই ধরনের কিছু অঙ্ক যখন আমাদের করতে হয় তখন দেখা যায় যে আমাদের কিছু ভুল হয়ে যায়, ঠিক আছে। এখানে হয়তো বা প্লাস মানে যে এটা এই হবে -5 হবে, এটা অনেকেই বুঝে না। তারপর হচ্ছে এটার সাথে এটা কাটাকাটি যাবে নাকি হবে, এটা অনেকেই বুঝে না, ঠিক আছে। এটা আমি যদি যোগ করে দিই 15 - 5, এটা দেখেন খুবই নর্মাল, বোঝা যাচ্ছে আনসার কত হবে 10। বাট অনেক ক্ষেত্রে হয় কি যে, যেমন আমি গতকালকে আমার একটা স্টুডেন্টকে এই ধরনের একটা অঙ্ক দিছি যে তার জন্য -10 প্লাস, ও এটা করতে পারতেছে না। একবার বলতেছে 12, আর একবার বলতেছে যে 8, ঠিক আছে। একবার বলতেছে 12, আর একবার বলতেছে 8। বাট এই যে চিহ্নের যে বিষয়টা, এই চিহ্নের বিষয়টা কিন্তু অনেক স্টুডেন্টই পারে না, যার জন্য দেখা যায় যে আমরা দিন শেষে পুরো অঙ্কটা করে শেষে যে আনসারটা মিলাবো, এটা অনেকেই মানে ম্যাচিং করতে পারে। তো এটা যেহেতু -10, এই -10 থেকে +2 কি হবে, চলে যাবে। তার থেকে যদি আরো সহজ করে বলি, মানে মনে রাখার জন্য, আমরা সব সময় যখন প্লাস এবং মাইনাস দুটো ভিন্ন রকম মান থাকবে তখন সোজা আলাপ আমরা হচ্ছে বিয়োগ করব। প্লাস মাইনাস থাকলে কি করব, বিয়োগ করব। এখন বিয়োগ করার নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। এখানে চিহ্নের দিকে খেয়াল না রেখে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আনসার আসা 8। এরপরে হচ্ছে আমি চিহ্নের কথাটা মাথায় রাখবো যে আমরা বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে মাইনাস ব্যবহার করব। আর বড় সংখ্যাটা যদি প্লাসের হতো, এখানে যদি -2 হতো, তাহলে আমরা এখানে আনসার করতাম শুধু 8। তাহলে আমি আরেকবার বলি যে বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে, এখানে যদি -2 থাকে, তাহলে আনসার আসছে 8। আর বড় সংখ্যার আগে যদি আমার মাইনাস হতো আর এটা যদি প্লাস হতো, সেক্ষেত্রে আমার বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস, তাহলে আনসারের আগে কি আসবে, মাইনাস। আমি এই টেকনিকে মনে রাখার চেষ্টা করি বা মনে রাখি, এবং আমি স্টুডেন্টদেরকে এইভাবে শিখিয়ে থাকি।